বাসায় যদি পাউরুটি আর আম থাকে এভাবে আমার মতন করে পাউরুটির রসমালাই বানিয়ে ফেলবেন। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য রসমালাই রেসিপি নিয়ে আসছি পাউরুটির। এই পাউরুটিগুলো আমি চারপাশে কেটে নিচ্ছি। এখানে দুধ দিয়ে একটু পাতলা করে কাস্টার্ডের মতন করে রান্না করছি। দুধটা পাতলা করে কাস্টার্ড করছি যাতে আমি মিষ্টিগুলো ডুবাতে পারি। তো আমার এখন পুরটা রেডি করতে হবে। পুরের জন্য এখানে আমি আম, দুধ, পাউডারের দুধ, চিনি আর কর্নফ্লাওয়ার এগুলো একসাথে মিক্স করে রাখছি। আর আমি বাটার দিয়ে পুরটা রেডি করতেছি। তোমাদের কাছে যদি ঘি থাকে ঘি দিয়ে রেডি করতে পারো। তো আমার বাটারটা একটু গলে আসুক। এখন বাটারটা গলে আসলে তারপর আমি এই উপকরণগুলো দিব। তো আমার মোটামুটি বাটারটা গলে আসছে। এখন আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু কর্নফ্লাওয়ার কিন্তু মিক্স করবা যাতে ঘন হয়, পুরটা একদম শক্ত টাইপের হয়ে যায়। মিষ্টি পুতুর ভিতরে যেন দিতে পারো তোমরা। তো এটা একটু ঘন হতে হবে। এরপরে আমি চলে যাচ্ছি, এই পাউরুটিগুলো ভিজাই রাখছি, এগুলো ভালো মতো আমার ময়ান করতে হবে। একদম কষলায় এমনভাবে ময়ান করতে হবে যাতে সবগুলা একসাথে মিক্স হয়ে আমি মিষ্টির আকারে ধারণ করতে পারি। তো আমার ময়ানটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মিষ্টি রেডি করে ফেলবো। তো দেখো আমি মিষ্টিটা কেমন করে রেডি করতেছি। মাঝখানে পুরটা আমি দিব। তো এই রেসিপিটা কিন্তু মেহমান আসলে তোমরা মেহমানকে দিতে পারবা, আর বাসায়ও ডেজার্ট হিসাবে খেতে পারবা লাঞ্চ অথবা ডিনারের পর। তো আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখছো ইউটিউবে তারা একটু যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে ফেলবা আর পুরো ভিডিওটা দেখবা আমার, আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবা। তো আমার যারা নতুন ফলোয়ার তারা আমার ভিডিওটা দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবা ফেসবুকে। তো এইভাবে মিষ্টি আকারে ধারণ করতে হবে, সুন্দর মতো লম্বাটে করে। গোল চাইলে গোলও বানাতে পারো। এভাবে করে আমি মিষ্টিগুলা একটা একটা বানাই ফেলবো। তো এই রেসিপিটা যতই খাবা ততই ভালো লাগবে, কিন্তু আমের ফ্লেভারটাও থাকবে। এদিকে রসমালাইটা মোটামুটি কম বেশি সবাই পছন্দ করে। তাও আমার বাসায় তো রসমালাইয়ের এমন পাগল সবাই, কারণ রসমালাইতে মিষ্টিটা একটু কম থাকে। ও আরেকটা কথা বলতেছি, এখানে তোমরা পাউরুটিটা দুধ দিয়ে ভিজাবা, কিন্তু আমিও দুধ দিয়ে ভিজাইছি। তারপর ওখানে চিনি মিক্স করতে পারো পাউরুটির ময়ানের মধ্যে। আমি অবশ্যই চিনি মিক্স করি নাই, যেহেতু আমার বাসায় ডায়াবেটিস রোগী আছে, এই কারণে আমি চিনিটা হালকা রাখছি। তো আমার শেপটা কীভাবে করতেছি তোমরা ভালো মতো খেয়াল করবা। আমার যে কোনো রসমালাই অনেক ভালো লাগে, কিন্তু এখন আমার এই রসমালাইগুলা তোমরা যদি ফ্রিজে ঠান্ডা করে খাও ভাতের পরে, মানে কি বলবো, মুখে অন্যরকম স্বাদ লাগবে। আমার সবগুলা হয়ে গেছে, আমি একটা একটা করে রেখে দিচ্ছি। এখন এগুলো আমি ডুবাই রাখবো। একটা পাউরুটিতে অনেকগুলা কিন্তু রসমালাই হয়েছে। তা আমি এখন এই দুধটা দিয়ে দেব রসমালাইতে। তাহলে একটু ডুবাই রাখতে হবে কিছুক্ষণ। আমি 10 মিনিট পরে তারপরে আমি এগুলা বাদাম দেব। হ্যাঁ, বাদাম দিয়ে রাখতেছি। 10 মিনিট পরে আমি খাবো ঠান্ডা ঠান্ডা করে, কারণ একটু ঠান্ডা না হলে এই ডেজার্টটা ভালো লাগবে না। তো আমি এখানে কাঠবাদাম দিচ্ছি, তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো অথবা চেরি ফলও দিতে পারো। তো আমার ডেজার্টটা তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানাবা।
আমি একটা নিছি খাওয়ার জন্য, তোমাদের সাথে শেয়ার করতেছি। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে, তোমরা কিন্তু ট্রাই করবা বন্ধুরা। তো আমার আজকের রেসিপি এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আগামী আরেকটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব।